ভিনিসিয়াস তাণ্ডবে ব্রাজিলের সামনে মুখ থুবড়ে পড়ল স্কটল্যান্ড। মায়ামির মাঠে শুরু হলো রিয়াল মাদ্রিদ মহাতারকা ভিনিসিয়াস জুনিয়র সেই চিরচেনা টর্নেডো। আর সেই ভিনি তাণ্ডবে খড়কুটোর মতো উড়ে গিয়ে ব্রাজিলের সামনে একেবারে মুখ থুবড়ে পড়ল লড়াকু স্কটল্যান্ড। হ্যাঁ বন্ধুরা, বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করার হাই ভোল্টেজ ম্যাচে আজ নিয়ে মায়ামিতে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও স্কটল্যান্ড। কালো আঞ্চলিকদের ব্রাজিল যখন পরের পর্বে ওঠার জন্য কেবল সময়ের অপেক্ষায়, ঠিক তখনই মাঠের ভেতর একটি একক নৈপুণ্য পুরো ম্যাচ নিজের পকেটে পুরে নিলেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধে জোড়া গোল, গ্যালারি জুড়ে সাম্বা নৃত্য, আর তার পরপরই রেফারির এক নাটকীয় সিদ্ধান্ত। মাঠের ভেতর কি ধরনের তাণ্ডব চালালেন ভিনি, আর কেনই বা হ্যাটট্রিক করার মুহূর্তে ভিনির গোল বাতিল করে দিল VAR প্রযুক্তি। চলুন এই 3 মিনিটের সংক্ষিপ্ত ভিডিওতে ব্রাজিলের এই বিধ্বংসী জয় ও মাঠের ভেতরে সব রোমাঞ্চকর রহস্যের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। দেখতে থাকুন বন্ধুরা। ম্যাচের শুরু থেকেই স্কটল্যান্ডকে চেপে ধরে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ঠিক 8ম মিনিটে তৈরি হয় সেই মহেন্দ্রক্ষণ। ব্রাজিলের তরুণ তুর্কি উইঙ্গার রায়ানের প্রেস বা চাপের মুখে পড়ে যান স্কটল্যান্ডের সেন্টার ব্যাক স্কট ম্যাকেনা। ওই বিপজ্জনক পরিস্থিতিতে বলটি দূরে ক্লিকার পড়াই ছিল তার জন্য সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। কিন্তু চাপের মুখে ম্যাকেনার প্রথম ছোঁয়া বা টাচটাই ছিল প্রচন্ড নড়বড়ে, আর সেই সামান্যতম সুযোগটা লুফে নিতে 1 সেকেন্ডও দেরি করেননি চতুর ভিনিসিয়াস। বাঘের মতো ক্ষিপ্রতায় বল দখলে নিয়ে স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে কাটিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। এটি চলতি বিশ্বকাপে ভিনিসিয়াসের 3য় গোল, যা সেলসাওদের শুরুতেই চালকের সামনে আসনে বসে দেয়। শুরুর ধাক্কা সামলে স্কটল্যান্ড ম্যাচে ফেরার চেষ্টা করলেও প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে ভিনিসিয়াস যেন তাদের ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন। প্রথমার্ধে যোগ করার সময় অর্থাৎ 45+3 মিনিটে মাঝ মাঠ থেকে এক নিখুঁত ও মাপা ক্রস বাড়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস। বক্সের ভেতর বাতাসে ভেসে ওঠে দুর্দান্ত এক হেডে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি উদযাপনে মাতেন ভিনিসিয়াস। গোলটি করেই তিনি দৌড়ে যান কর্নার ফ্ল্যাগের কাছে এবং তার সেই চিরচেনা স্টাইল একটু নেচে দেন। ভিনিসের নাচ দেখে মায়ামির গ্যালারিতে উপস্থিত হাজার হাজার ব্রাজিল সমর্থকেরা সাম্বা নৃত্য মেতে ওঠেন। পুরো স্টেডিয়াম তখন ব্রাজিলের উৎসবের রূপ নেয়। তবে নাটকের তখনও বাকি ছিল। ম্যাচের পরের অংশে স্কটল্যান্ডের বিপক্ষে আবার গোল করে নিজের হ্যাটট্রিক প্রায় নিশ্চিত করে ফেলেছেন ভিনিসিয়াস, কিন্তু গোল উদযাপনের মাঝে বেজে ওঠে রেফারির বাঁশি। VAR বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যাচাইয়ের পর দেখা যায় গোলটি করার ঠিক আগে এক স্কটিশ ডিফেন্ডারকে ফাউল করেছিলেন ভিনি। ফলে রেফারি গোলটি বাতিল করার সুযোগ করেন। যদিও এই গোল বাতিলে ব্রাজিলের জয় কোনো বাধা আসেনি। এই জয়ের মাধ্যমে ব্রাজিলের নক আউট নিশ্চিত হলো। অন্যদিকে গ্রুপ BC এর বাকি দলগুলোর মধ্যে হাইটি ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে, আর 4টি নিয়ে মরক্কো ব্রাজিলের সামনে অবস্থানে রয়েছে। তবে ম্যাচ হারলেও স্কটল্যান্ডের সামনে এখনো ইতিহাসে প্রথমবারের মতো নক আউটে যাওয়ার ক্ষিপ্র আশা বেঁচে রয়েছে। বন্ধুরা, ভিনিসিয়াস জুনিয়রের এই বিধ্বংসী ফর্ম এবং ব্রাজিলের এই সাথে সাম্বা ফুটবল কি 2026 বিশ্বকাপে তাদের হেক্সা বা 6ষ্ঠ ট্রফি এনে দিতে পারবে? ভিডিওর বাতিল হওয়া গোলটি নিয়ে আপনার মন্তব্য কি? শীঘ্রই ফিরছি ম্যাচের ফাইনাল আপডেট নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ফুটবলের সাথেই থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।